নববর্ষের আগে বালুরঘাটে হিলি এলাকায় পঞ্জিকার চাহিদা তুঙ্গে। পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে হাত পাখা মিষ্টিমুখ, আর তার সঙ্গে অবশ্যই একটি নতুন পঞ্জিকা। গোলাপি মলাটে মোড়া মাঝারি মাপের এই বইটির সঙ্গে জীবন বাঙালির অতপ্রতভাবে জড়িত। নতুন বছরের প্রথম দিনে বহু মানুষই পঞ্জিকার পাতা উল্টে দেখে নেন বাৎসরিক রাশিফল, পুজোর নির্ঘটন এবং নানা শুভক্ষণ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সময়, ইন্টারনেটে আজকাল এক ক্লিকে পাওয়া যায় যাবতীয় তথ্য, তবু পঞ্জিকার গুরুত্ব এখনও কমেনি। বরং নববর্ষের আগে বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় তা নিয়ে দেখা গেল যথেষ্ট উৎসাহ। হিলি ত্রিমোহিনী বিকটকালী মেলা এবং সংলগ্ন বাজার এলাকায় পঞ্জিকা কিনতে ভিড় লক্ষ্য করা গেল। এছাড়া বালুরঘাট শহরের ডাল্লপ মোড়, কাছারি রোড এবং জোড়া ব্রিজ এলাকায় দশকর্মা ভাণ্ডারগুলিতে পঞ্জিকা কিনতে ভিড় করেছেন শহরবাসী। নববর্ষ আসতে এখনো কিছুদিন বাকি, তার আগেই দোকানে দোকানে চলছে পঞ্জিকা কেনার ধুম। জোড়া ব্রিজ এলাকায় এক ক্রেতা জানালেন, হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও পঞ্জিকা জুড়ি মেলা ভার। আমরা বাঙালি হিসেবে পঞ্জিকা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাঙালি হিসেবে নিজেদের রীতি রিবাজ অনুযায়ী বিভিন্ন রকম দিনক্ষণ আছে, সেগুলোকে দেখার জন্য এবং বাংলা তিথিগুলোকে জানার জন্য এই পঞ্জিকাটা দেখা হয়। এবং যারা ব্যবহার করে, বিশেষত পুরোহিতরা এই পঞ্জিকাটা বেশি ব্যবহার করে। যতই সমাজ উন্নত হোক, তারপরেও বাঙালি বইয়ের উপর নির্ভরশীল, জন্য গুরুত্ব তো আছে, এটা অবশ্যই মাননীয় বিষয়। ক্রেতাদের মধ্যে এখনো ব্যাপক চাহিদা আছে, এখনো মোটামুটি 1000 পঞ্জিকা লাগবে। সামান্য আর পঞ্জিকা ওই 1 আটানা 1 টাকা থাকে, তাও ক্রেতারা প্রচুর পরিমাণে যেহেতু নিচ্ছে সেই জন্য। হ্যাঁ, এখানে সবচেয়ে 100%-এর মধ্যে 99% চলে হচ্ছে রাজেন্দ্র লাইব্রেরির মদন গুপ্ত পঞ্জিকা। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।